হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার সূচনা হয়। আমরা মিরপুরবাসী দাবি করে আসছি যে শহীদ সাংবাদিক বুদ্ধিজীবী কবি এই মেহেরুন্নেসার নামে একটি বড় প্রতিষ্ঠান করা হোক, একটি হাসপাতাল করা হোক, না হয় যে কোনো ধরনের স্থাপনা, রোড এগুলা করা হোক। কারণ শুধু মেহেরুন্নেসা না, 4টি তাজা প্রাণ একই পরিবার থেকে দিয়েছে, তার নামে একটি স্থাপনা হয়নি। এখানে বিগত সরকার অন্ততপক্ষে হাজার হাজার কোটি টাকা, বিশেষ করে শেখ হাসিনার নামে সে নিজে শতাধিক স্থাপনা, সরকারি স্থাপনা, পরিবারের অন্যান্য, আমি একদিন হিসাব করে দেখেছি যে এই মিরপুর থেকে এই বিকেএসপি পর্যন্ত 4-5টি স্থাপনা তার মা, ভাই এবং তাদের নামে সরকারি টাকায় করা হয়েছে। আমি বলেছিলাম আরেক জায়গায় যে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক যে তাদের পরিবারের নামে কতগুলা স্থাপনা করা হয়েছে, অথচ মুক্তিযুদ্ধের উষালগ্নে একই পরিবারের এবং একজন সাংবাদিক, আমরা অনেকে হেলা করি, এই সাংবাদিকরা যে কত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই রাষ্ট্র যন্ত্রকে সচল রেখেছে সেটা দেখার বিষয়। আমি আজ গর্বের সাথে বলছি যে মেহেরুন্নেসা একজন মহিলা সাংবাদিক কবি ছিলেন না, তিনি একজন দেশপ্রেমিক নাগরিক ছিলেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, তার বাবা মা পুরো পরিবার ঢাকায় এসে তারা বসবাস করে, খুব সংগ্রামী মহিলা ছিল। তার মা বাবা অসুস্থ ছিল, তিনি নিজে প্রুফ রাইটারের কাজ করেছেন, লেখালেখি করেছেন এবং ফিলিপসে চাকরি করেছেন। ফিলিপস তখন একটি উর্দু বুকলেট বা নিউজ লেটার্স বের করত। উনি সংগ্রাম করে সেই ফিলিপসকে বাধ্য করেছিল যে বাংলাতে একটি নিউজ লেটার বের করার জন্য। এই যে সংগ্রামী মহিলা, তিনি ত্যাগ করেছে। আমি একজনের কথা বললাম। পরবর্তী পর্যায়ে যখন মুক্তিযোদ্ধারা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বয়স তখন 15 বছর, আমি কিশোর মুক্তিযোদ্ধা, আমার টকবগে রক্ত নিয়ে আমি সেই সময় মুক্তিযুদ্ধ করেছি শোষণ দুর্গাপুরে। আমি বুঝি মুক্তিযোদ্ধারা কি। এই শুট কোট টাই পরে যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে অনেকেই তো মুক্তিযোদ্ধা, তারা আর্মি থেকে নানান সুযোগ সুবিধা নিয়েছে। আমরা এখন কথা বলি, শেখ হাসিনা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে স্বাধীনতার সময়। জয়ের জন্ম হয়েছে ঢাকা মেডিকেলে, আর্মিরা তাকে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, তারা বাজার করে দিছে, আর্মিরা বাজার করে দিছে, তারা খেয়েছে। স্বাধীনতার পর পরবর্তী পর্যায়ে যখন তিনি বাংলাদেশে আসেন, তাদের গাভী, 32 নম্বরের গাভী পর্যন্ত একটা মারা যায় না, তার বাছুর সহ তারা এগুলো বুঝে নিয়েছে। অথচ বাংলাদেশে 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে এই স্বাধীনতার যুদ্ধে। তারা একটি গাভীর থেকে কয়টি বাছুর সেগুলোও তারা বুঝে নিয়েছে, আমি যদি ভুল না করি। তো এইরকম সুবিধা তারা নিয়েছে। তো আমরা মনে করি সেই প্যান্ট পরা, গামছা পরা, লুঙ্গি পরা মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন করেছে। হ্যাঁ, আমাদের মিত্র বাহিনীরা সহযোগিতা করেছে, পৃথিবীর মানুষ আমাদের সাপোর্ট দিয়েছে, আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। যখন পাক বাহিনী দেখলো যে তারা আর পেরে উঠছে না, তখন তারা একটি নীল নকশা করলো যে এই দেশকে পরবর্তী পর্যায়ে এগুতে দেওয়া যাবে না। কি করতে হবে? তারা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, ভাষাতত্ত্ববিদ, সাহিত্যিক, সাংবাদিক, লেখক এদেরকে টুকে টুকে ধরে এনে হত্যা করেছে। তার মধ্যে কারা আছেন? মুনির চৌধুরীর মতো বিখ্যাত লোক, তারপরে
মেহরুন্নেসার কথা বললাম, সেলিনা পারভিন, নেজামুদ্দিন আহমেদ, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, শহীদ সাবেরের মতন বিখ্যাত উপন্যাসিক, আনোয়ার পাশা, এদেরকে ধরে ধরে নিয়ে চোখ বেঁধে তাদেরকে বের করে এনেছে বাসার থেকে, এনে রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করেছে আমাদের বর্তমান যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেখানে এটি একটি বিল ছিল, একটি ডোবা ছিল। পরবর্তী পর্যায়ে